আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমারও দুই বাপ বেটা বেরিয়ে পড়লাম। এখন কোথায় যাচ্ছি? স্বপ্নপুর। এখন আমরা যাচ্ছি স্বপ্নপুরের উদ্দেশ্যে। আর এখন আছি গাইবান্ধা জেলা। এখানে গাইবান্ধা জেলার রায়গঞ্জ গোবিন্দগঞ্জ থানাতে এখানে আছি। আর এখানে দেখতে পাচ্ছেন এই একটা চার দোকান, এখানে একটু চা খেলাম। খেয়ে বাইকটা 45 কিলো রাইড হয়ে গেছিলো, বাইকে একটু রেস্ট দিলাম, আমরা একটু রেস্ট করলাম। এরপর আবার যাবো এবার স্বপ্নপুরের উদ্দেশ্যে। এখান থেকে আর কয় কিলো হতে পারে? 50 কিলো। এখান থেকে প্রায় আর 50 কিলো। তাহলে চলুন স্বপ্নপুর যাওয়া যাক। আর আকাশের অবস্থা আজকে খুবই খারাপ, বৃষ্টি আসতেছে আবার থামতেছে, এর মধ্যে দিয়ে যাচ্ছি। দেখি কোথায় বৃষ্টি ছাড়ার পর রোদ বাড়ায় নাকি, এরপর আপনাদের সাথে কথা মোবাইলে। আর যদি বৃষ্টি এরকমই হয় তাহলে যেখানে যেখানে থামবো এরপর আপনাদের সাথে কথা বলবো, আপনাদেরকে আপডেট জানাবো। তাহলে চলুন যাওয়া যাক স্বপ্নপুরের উদ্দেশ্যে। আর এখন এই চাটা খেয়ে আমরা আবার রওনা শুরু করলাম। আর এখন এরকম সুন্দর একটা পরিবেশ দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে অনেক ধান ক্ষেত এবং তারপরে কিছু কাঁচলা আছে, যেটা আমাদের গ্রামের ভাষায় বলা হয়। আর ডান সাইডে অনেক সুন্দর পরিবেশ, এরকম গাছপালা, কিন্তু আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছে। এখানে সম্ভবত কিছু চাষ হয়, তার জন্য সবাই এখানে, যেটা আমরা গ্রামে শ্যালো মেশিন বলি, সেগুলো বসিয়ে রেখেছে। আর এই রাস্তাটা হচ্ছে আপনার টু ওয়ে রাস্তা, এক পাশ দিয়ে যাও অন্য পাশ দিয়ে আসা। তো এখানে একটু ধীরে সুস্থে রাইড করতে হবে, কারণ একমুখী যানবাহন, সব ওভারটেকগুলো খুবই গুরুত্বপূর্ণ সহকারে ওভারটেক করতে হবে। তাহলে চলুন সামনে আর কোনো ভালো পরিবেশ আসে সেখানে আপনাদেরকে জানাবো। তাই তুলনামূলকভাবে আজকে যানবাহন অনেক কম দেখা যাচ্ছে। দুই একটা ছোটোখাটো রিক্সা, অটো চার্জার রিক্সা, ভ্যান, মোটর সাইকেল আর দুটি চারটি ট্রাক দেখা যাচ্ছে। অত ভিড়ভাট্টা নেই, গাড়ির চাপ অত বেশি নেই, আরামসে রাইড করা যাচ্ছে, সমস্যা হচ্ছে না। সুন্দরভাবে রাইড করতে হবে এবং আপনি যখন ওভারটেক করবেন পুরো আত্মবিশ্বাসের সাথে ওভারটেক করবেন, তাহলেই হবে। দ্বিমতের সাথে কখনো ওভারটেক করতে যাবেন না, তাহলে এই দুর্ঘটনার শিকার হতে পারেন। একেবারে কনফিডেন্স লেভেল যখন 100-তে 100 থাকবে, তখনই আপনি ওভারটেক করবেন সুন্দরভাবে। আর মানুষের মন মানসিকতা কীরকম আমি বলে বোঝাতে পারবো না। একটা অ্যাম্বুলেন্স কখন থেকে এই ট্রাকটির পিছনে আছে, তাও এই ট্রাক ড্রাইভারটা কোনো মতেই তাকে সাইড দিতে রাজি নয়। এইরকম যে কেন করে এরা, আমি কিছু বুঝি না। আপনারা অবশ্যই অ্যাম্বুলেন্স দেখলে এবং ফায়ার সার্ভিসের গাড়ি দেখলে অবশ্যই সাইড দেবেন, তাকে আগে যেতে দেবেন, এরপর আপনি যাবেন। আর স্বপ্নপুরে এর আগে আমি একবার গিয়েছিলাম, সেটা অনেক বছর আগে, প্রায় 5-7 বছর আগে হবে। তখন গিয়েছিলাম বাসে, এরপর আর কখনো স্বপ্নপুরে যাওয়া হয়নি। আর এবার যাচ্ছি আমার নিজের মোটর সাইকেল নিয়ে, অনেক ভালো লাগতেছে। তাহলে চলুন সামনে এগোনো যাক, আপনারা আমাদের সাথেই থাকেন। স্বাগতম দিনাজপুর সড়ক বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর। এখন আমরা দিনাজপুর জেলার ভিতর ঢুকে গেলাম। আর এখানে রাস্তার কথা আর কি বলবো, একেবারে জোস রাস্তা, একেবারে মসৃণ রাস্তা, কোনো উঁচু নিচু কোনো গর্ত নেই, একেবারে মসৃণ, সুন্দর লাগতেছে। আর সেই সাথে 60-70 স্পিডেও রাস্তাগুলো কভার করা যাচ্ছে। আমরা এখন আছি ঘোড়াঘাট বাজারে। এখান থেকে দেখাচ্ছে দিনাজপুর জেলা 90 কিলোমিটার, কিন্তু আমরা হয়তো দিনাজপুর অত দূর যাওয়া লাগবে না, এর আগে আমাদের গন্তব্য স্বপ্নপুর পার্ক, সেটা আমরা পেয়ে যাব। তাহলে চলুন এই বাজারটাকে পার করে নিই, এরপর আপনাদের সাথে কোনো ভালো পরিবেশ আসলে সেখানে কথা বলবো। আর এখন আছে, দেখতে পাচ্ছেন সাইনবোর্ডের রেখা রানীগঞ্জ বাজার। এইটা রানীগঞ্জ বাজার। আর আমাদের বগুড়াতে আছে রাজা বাজার। রাজা রানী দুই বাজারই আছে, সমস্যা নেই, আপনারা যেই বাজারে আসতেছেন চলে আসবেন। আর এখানকার পরিবেশ এরকম কিছুটা, যেহেতু বাজার সেহেতু এখানে মনে সম্ভবত মাছ হাটি বসে। আর কিছু বিল্ডিং দেখা যাচ্ছে। তাহলে এই বাজারটা আগে পার হয়, এরপর আসতেছি। আর এরকম ধান কাটা যেগুলো মেশিন, সেগুলো বেশিরভাগই আমি নষ্ট হয়ে পড়ে থাকতে দেখেছি বাংলাদেশের ভেতর। তাহলে চলুন সামনে আগাই। আর হঠাৎ করে আকাশটা এরকম কালো হয়ে গেল, সম্ভবত এইবার আর বৃষ্টি থেকে বাঁচার কোনো পথ নেই। বুঝতে পারতেছি না বৃষ্টি আসবে, সম্ভবত আসবে। ভেজা লাগবে কি ভেজা লাগবে না বুঝতে পারতেছি না। এখন পর্যন্ত বৃষ্টির কবলে পড়িনি। তাহলে দেখি সামনে যদি বৃষ্টি আসে তো অবস্থা খারাপ। গোটা কিছু নেই, গায়ে রেইনকোট নেই,
গাটা ভিজে যাবে। তাহলে চলুন দেখা যাক এই মেঘ থেকে বের হতে পারি কি এই মেঘের কবলে পড়ে যেতে পারি। আর এই মেঘের ভেতরে এখন ঢুকে গেলাম, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। সম্ভবত জোরে সোরে বৃষ্টি আসবে না, এরকম গুরু করে যদি পড়ে তাহলে আশা করতেছি এই মেঘ থেকে বের হয়ে যাবো আর কিছুক্ষণের ভেতরেই। যদি বের হতে পারি তাহলে অনেক ভালো হবে, কারণ বৃষ্টিতে ভেজা লাগবে না। আর এই দিকের পরিবেশ কিছুটা এরকম, অনেক সুন্দর পরিবেশ। ধান ক্ষেত দেখা যাচ্ছে আমার ডান সাইডে এবং তার ভিতরে কিছু লিচু বাগান দেখা যাচ্ছে। আর বাম সাইডে একটা মিল কারখানা, তার সাথে এরকম ধান ক্ষেত। আমাদের এই এলাকাগুলোতে ধান ক্ষেতই বেশি দেখা যায়, কারণ এদিক ধান চাষ বেশি হয়। তাহলে চলুন সুন্দরভাবে ওভারটেক করি ট্রাককে, এরপর পার হয়ে নিই। আর এতক্ষণ একটা ভালো হাইওয়েতে রাইড করার পর এখন আবার একটা ছোট রাস্তায় ঢুকতে হলো। এখান থেকে স্বপ্নপুরী পার্ক আর সম্ভবত 26 কিংবা 24 কিলো হবে। আর এই 24 কিলো সম্ভবত এরকম ছোট রাস্তাতে রাইড করতে হবে, এবং এই রাস্তাটা গ্রামের ভিতরে পড়েছে সম্ভবত। আর যেহেতু পার্ক দেখেছি আমি, সব পার্কগুলো এরকম অজপাড়া গ্রামের ভেতরে হয়ে থাকে, কারণ সেই দিকের জায়গার মূল্য অনেক কম হয়ে থাকে। সম্ভবত সেই কারণেই সব পার্ক এইরকম ছোটোখাটো এলাকার ভিতর হয়ে থাকে। তাহলে চলুন এরকম আঁকাবাঁকা পথ থেকে এবার আপনাদের সাথে কথা হচ্ছে একবার স্বপ্নপুর গিয়ে। আর এখানে বাইকটি পার্ক করলাম, পার্কিংয়ে গ্যারেজ। এখানে গ্যারেজ মোটরসাইকেলের জন্য 30 টাকা আর হেলমেটের জন্য 10 টাকা। আপনারা আসলে অবশ্যই এখানে আপনার শখের বাইকটি গ্যারেজে রেখে তারপরে ঘুরতে যাবেন। আর এখনও ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, আকাশে এখনও মেঘ। আর এখনই দেখতে পারতেছেন আমরা এখন চলে এসেছি স্বপ্নপুরীর গেটে। আর এখানে জনপ্রতি 100 টাকা করে টিকিট নিচ্ছে। আগে গেটটা এখানে একটা পিকচার তৈরি, এরপর আসতেছি। আর এখন চলে আসলাম টিকিট কাউন্টারে। এখানে জনপ্রতি 100 টাকা করে টিকিট। আমরা দুজন আছি, সেই জন্য 200 টাকা দিলাম। আর দুটো টিকিট দেবে, এই টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করবো। তাহলে চলুন ভিতরে যাওয়া যায়। এই যে দেখে নেন টিকিট। এই মুহূর্তে আমরা এখন গেটের ভিতরে ঢুকে গেলাম। এটা হচ্ছে স্বপ্নপুরী পার্ক, আর পাশে একটা মসজিদ আছে। আর দেখতে পারতেছেন অনেক সুন্দর পার্ক। ভিতরে গ্যারেজ করা জায়গা আছে নাকি? যাই হোক, এখানে মনে হয় যারা এখানে কাজ করে তাদের জন্য এটা। আর জায়গাটা অনেক সুন্দর, দেখুন। তাহলে সামনে আগাই দেখে আরো কি কি আছে আপনাদের সাথে এগুলো শেয়ার করি। ঘোরাঘুরি করতেছি আব্বুর সাথে। আব্বু আছে আমার সাথে। আর এখানে মানুষের অতটা কোনো ভিড় নেই, মানুষ দেখাই যাচ্ছে না, একেবারে নেই। বাচ্চাদের যেগুলো রাইড আছে, হর্স রাইড, আরো বিভিন্ন ধরনের ড্রাগন রাইড, সব রাইডই এখন বন্ধ, কারণ এখন আমরা যে আজকে এসেছি, আজকে খুব নিরিবিলি, বেড়ানো যাচ্ছে, আরাম কোনো ঝুড় ঝামেলা নাই, মানুষই নেই, মানে আমরা একলা নিঃস্বাধীন ভাবে ঘরে ঘরে করা যাচ্ছে। আর এখানে গাছ দিয়ে একটা কিছু জানি একটা ছবি দেখানো হয়েছে। সব কিছু এখন বন্ধ আছে রাইড। এখানে বাচ্চাদের রাইড ছিল অনেক, সব কিছু এখন বন্ধ। আর এখন স্পিড বোট রাইড চলতেছে, অনেক স্পিডে যাচ্ছে, কারণ স্পিড বোট স্পিডে চলে। দেখি ওইদিকে যাই, এরপর আপনাদেরকে দেখাই আর কি কি আছে স্বপ্নপুরীতে। এই একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয়, সব কিছু দেখানো সম্ভব নয়। আর দেখে নেন স্পিড বোট রাইড চলতেছে, কি স্পিডে স্পিড বোট রাইড হচ্ছে, দেখুন অনেক সুন্দর, মজা নিচ্ছে তারা। এই দেখুন স্পিড বোট রাইড।
হ্যাঁ সুন্দর লাগলো। এখানে স্পিড বোট রাইড হয়, আর তো বড় একটা দোলনা আছে, ওখানে সবাই দোল খায়। এই রকমই পরিবেশ, সুন্দর পরিবেশ। আপনারা অবশ্যই আসবেন এই দিনাজপুর স্বপ্নপুরীতে। আছে, তাহলে চলুন সামনে আরো দেখায় আপনাদেরকে কি কি আছে। আর এটা হচ্ছে সুন্দর একটা বসার জায়গা। এটা হচ্ছে কচুর পাতা দিয়ে তৈরি করা আছে, দেখুন অনেক সুন্দর। ঠিক ঠিক আব্বু এখানে বসে আছে, একেবারে কচুর পাতার মতো লাগতেছে। যারা কচুর পাতা দেখেন নাই, শহরের লোকজন দেখে নেন, একে সেম এরকমই হয় কচুর পাতা। আর এই গাছগুলো দেখতে পারতেছেন, এই গাছ হচ্ছে খুরমা খেজুরের গাছ। এক সাইডে করে ভাবে লাগানো আছে, এখানে দুই সাইডে লাগানো আছে। এগুলো হচ্ছে খুরমা খেজুরের গাছ, দেখে নেন অনেক সুন্দর। দুই একটা গাছে ফলও ধরেছে, পাকলে অনেক সুন্দর মজা হয়। আর এটা হচ্ছে স্টেজ, যারা এখানে আসে প্রোগ্রাম করবেন তারা এটা ভাড়া নিয়ে এখানে সুন্দরভাবে প্রোগ্রাম করবে। আর পার্কে যখন আসবেন অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবেন, কারণ ছোট বাচ্চারা অনেক মজা করে এখানে এসে। পার্কগুলোতে ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক রাইড থাকে, অনেক কিছু দেখার থাকে, তারা অনেক মজা পায়। আর এখানে একটা সাইকেল আছে, এর সম্ভবত কিসের তৈরি আব্বু? স্টিল না নোয়া, অনেক বড় একটা সাইকেল। একটা মানুষের দেখা যাচ্ছে সুন্দরভাবে বসে আছে। আর এখানে একটা ড্রাগনের মুখের ভেতর ট্রেনের রাস্তা আছে, সেখানে একটু যাই, চলেন। ড্রাগনের নখ তো অনেক বড়। আর এখন ড্রাগনের মুখের ভিতরে আমরা ঢুকে যাবো। এর ভেতর দিয়ে ট্রেন চলাচল করে, কিন্তু এখন ট্রেন রাইড বন্ধ আছে দেখে। ঢুকবা না, এর ভেতরে আর ঢুকবো না। তাহলে চলুন এবার ওই সাইডে যাওয়া যাক, ওই সাইডে দেখানো যাক। আর এখানে মুক্তিযোদ্ধার ছবি আছে। স্বাধীনতা এমনি এমনি আসেনি, অনেক রক্ত খাওয়ানোর পর স্বাধীনতা এসেছে। তার অনুপাতে আমরা আবারও দেখতে পেলাম একটা নতুন স্বাধীনতা কিভাবে আসে। সবাই জানেন কিভাবে 24 সালে একটা স্বাধীনতা চলে আসলো, আর কিছু বলতে চায় না, সবাই বুঝে গিয়েছেন হয়তো। আব্বু কিরকম লাগতেছে তোমার? এর আগে তো দুইজন একসাথে সমুদ্রে কখনো আসা হয়নি, এইবারে প্রথম আসতেছে দুইজন একসাথে। আর যে দোলনাটা দেখালাম দূর থেকে, এখন এই দোলনার কাছে চলে আসলাম, দেখুন। তাহলে সামনে আগানো যাক, আরো কি কি আছে আপনাদেরকে দেখানো যায়। হ্যাঁ, বাইক নিয়ে আসলাম, অনেক ভালো লাগতেছে। আর এই সব দোকান থেকে আপনারা জিনিসপত্র কেনার সময় অবশ্যই দামাদামি করে কিনবেন, কারণ এরা মূল্য অনেক বেশি রাখে। একটা জিনিসের দাম যদি 20 টাকা হয়, তারা 50 টাকা রাখে, অবশ্যই দামাদামি করে কিনবেন। আর এই দোলনার টিকিট হচ্ছে জনপ্রতি 60 টাকা করে।
এটা হচ্ছে স্বপ্নপুরী চিড়িয়াখানা। এই টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা করে। আমি জুম করে একটু দেখাই, দেখে নেন। আর পকেট মার হইতে অবশ্যই সাবধানে থাকবেন এইগুলো জায়গাতে। এই যে টিকিট মূল্য 50 টাকা জনপ্রতি। আর এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। আপনারা যখন এখানে আসবেন অবশ্যই এখানে এসে পুরো স্বপ্নপুরী এরিয়াটা একবারে এক নজরে দেখে নেবেন। এখানে একটা বড় ভিউ পয়েন্ট আছে। নামাজ পড়ার জন্য অনেক সুন্দর স্থান এটা। সবাই এখানে নামাজ পড়বে। আপনাদের একটু ভিতরে নিয়ে যাই, একটু দেখায়। এখন আমরা এই ভিতরে ঢুকেছিলাম অনেকক্ষণ আগেই, আর এতক্ষণ ঘোরাঘুরি করলাম, সব কিছু আপনাদেরকে দেখাতে পারিনি। যেটুকু দেখাতে পেরেছি তাই অনেকগুলো হয়েছে। ভিডিও আর বেশি বড় হবে না, অনেক বড় লং হয়ে গেল। আর এখন দেখে নেন আমরা যাচ্ছি, এখান থেকে বের হচ্ছে। বের হওয়ার পথে করিদের উল্টো সাইডের দৃশ্যগুলো এরকম। তাহলে চলো এখান থেকে বের হয়, এরপর দেখাচ্ছি কী করতেছি আমরা না করতেছি। আর এতক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের অনেক ক্লান্ত লাগতেছে, সেই জন্য আমরা একটু ভাত খেতে আসলাম। আম্মু কি খবর? এখন কোনো কথা হবে না, এখন শুধু খাওয়া হবে। ছোট মাছ, ভাত, ছোট মাছ আর ডাইল, এগুলো দিয়ে আজকের দুপুরের খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। তারপরে এখন খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে আসতেছি।